তো দর্শক, আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ক্ষীরোদচন্দ্র রায় বাহাদুরের বাড়ির যে সিংহ গেট পেরোলেই যে একটি জায়গা, অর্থাৎ এটাকে বাহিরগোলা সম্ভবত বলা হতো তৎকালীন সময়ে। যত যত রকম আবাদি জমির যদি কোনো কাজকর্ম থাকতো সম্ভবত এইগুলাতেই উনি করতেন বলে আমরা ধারণা করছি। এবং অবশ্যই ওনার অনেক জমি জমা এখনও আছে বলে আমরা ধারণা করছি। তাই এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এই খোলামেলা জায়গাতেই কিন্তু ক্ষীরোদচন্দ্র রায় বাহাদুর যে জমি জমার সকল আবাদি কাজকর্ম সব কিছু এখানে করতো বলে আমরা ধারণা করছি। সেই সাথে আপনারা ওই গেট পেরোলেই, দরজা পার না হতেই কিছু একটা ফাঁকা জায়গা পেরোলেই দ্বিতীয় যে দরজা, রায় বাহাদুর সাহেব এই দরজা দিয়েই বাড়িতে প্রবেশ করতেন এবং এই পাশ দিয়ে ঢুকেই উনি ভবনে প্রবেশ করতেন। সেটা কিন্তু এই দরজা দেখে বোঝা যাচ্ছে এবং এই দরজাটাও কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর এবং কারুকাজ বেষ্টিত একটি কাজ সম্বলিত দরজা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা সেকেন্ড গেট হিসেবে ব্যবহৃত হতো বলে লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এখন আমরা আপনাদের মূল যে প্রাসাদ, সে প্রাসাদটি আমার হাতের ডান পাশেই আপনারা দেখতে পাচ্ছেন। যে মূল যে প্রাসাদ, অর্থাৎ তৎকালীন সময়ে যে ভবনটি তিনি তৈরি করেছিলেন, দেখার মতো এবং রীতিমতো দেখতে গেলে বিস্মিত হতে হয় যে তৎকালীন সময়ে এত পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে যে ভবনটি তৈরি করেছে তার আদ্যপাত্য সম্পূর্ণরূপে আপনাদের দেখাবো। তবে দর্শক, আমরা এটা পরিত্যক্ত থাকা এবং ভঙ্গুর অবস্থায় থাকার কারণে আমরা এর ভিতরের অংশ আপনাদের দেখাতে পারবো না, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে কিভাবে এই কাঠামোটা তৎকালীন সময়ে তৈরি করেছিলেন রায় বাহাদুর সাহেব, সে বিষয়টি আপনাদের